আসসালামু আলাইকুম। মাননীয় চিফ অ্যাডভাইজার তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন, নাগরিকদের নিজ নিজ দায়িত্ব থেকে, অবস্থান থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্বশীল হতে। এই কথাটা আমার কাছে অত্যন্ত হাস্যকর মনে হয়েছে। কারণ হচ্ছে যে শুধু ৩২ না, যেখানে ভাঙচুর করা হয়েছে, অগ্ন্যুপাত করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু মানুষ রাগের বশীভূত ক্রোধ থেকে না, তারা পূর্ব প্রিপারেশন নিয়ে করেছে। কারণ তাদের সাথে শুধু হামার চেয়েছিল তা না। তারা বোল্ডোজার নিয়ে গিয়েছে, ক্রেন নিয়ে গিয়েছে, নিয়ে তাদেরকে ঘন্টার পর ঘন্টা ভেঙেছে। এবং ৩২ নাম্বার আপনারা লক্ষ্য করেছেন, সেখানে খিচুড়ি খাওয়ানো হয়েছে। এক ডেক না, গরু জব করে খিচুড়ি খাওয়ানো হয়েছে। এই যে পূর্ব পরিকল্পিত, যেটা ইংলিশে বলে ডেলিভারেশন, একদম পূর্ব পরিহিত যদি কোনো অন্যায় করে, সেটার কিন্তু পৃথিবীর কোথায় ক্ষমা নাই। এখন যদি আপনি ৭২ ঘন্টার মতো সময় পরে এসে আপনার ভেরিফাইড পেজ থেকে এই কথা বলেন, এটা আপনাকে মানুষ কিভাবে নিবে? তো এখন অনেকেই বলছে, অনেক রাজনীতি দলও বলছেন এবং মানুষও বলছেন, আমরাও বলছি যে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট। সে তার অন্যায় স্বীকার না করে সে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যে কোনো মানুষ খুব ফেটে পড়েছে, খুবই ফেটে পড়ে সেখানে ভাঙতে পারে ১ ঘন্টা, আধা ঘন্টা। কিন্তু খিচুড়ি খাওয়ানোর কথা তো না। তার বক্তৃতার আগেই তো সেখানে অবস্থান করার কথা না। কারণ আপনার নিয়োগকর্তারা আগে থেকে ঘোষণা দিয়েছিল যে মুজিববাদের তীর্থভূমিকে চিরতরে নিঃশেষ করে দেওয়া হবে। এই যে এখন বলা হয়েছে যে আবার বক্তৃতা দিলে তার টুঙ্গিপাড়া সমাধি স্থল তালিকা, এটা তো তারা চাচ্ছে। আপনারা তো তাদের পাতে, তাদের কথায় পা দিয়ে তাদেরকে আপনাদের সমপর্যায়ে নিয়ে আসছেন। কারণ একটা অন্যায়ের বিপক্ষে আরেকটা অন্যায় করলে এটাই হবে। হ্যাঁ, আপনি বলবেন খুবই বিপরীতে করেছে, খুবই বিপরীতে, ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ করে দেন। তারা যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, ১৬ বছরে যারা তাকে লালন করেছে, যারা তাকে ফ্যাসিস্ট করেছে, তাদের সাথে সম্পর্ক আপনি সেট করেন। তাদের সাথে আজকে যদি পুড়িয়েই মানা হয়, আয়নাঘরের কথায় বলা হয়, তাহলে সবার আগে বিচার করা হবে ডিজিএফআই কে। ডিজিএফআই এর অফিস পুড়িয়ে দেন। কারণ ডিজিএফআই সবচেয়ে বেশি মানুষকে ওইখানে তারা ধরে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তারা ডিজিএফআই অফিসে রেখেছে, আয়নাঘরে রেখেছে, তাদেরকে মেরে ফেলেছে। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছিল। আমি একজন উইটনেস। তাদের বিরুদ্ধে আপনারা তো কোনো কথা বলছেন না। যেসব সরকারি কর্মকর্তারা এই যে ফ্যাসিস্টের সাথে সহযোগিতা করে, সুবিধা নিয়ে, বেতন বাড়িয়ে, ইলেকশন ম্যানিপুলেট করে যারা তাকে বারবার ফ্যাসিজম করেছে, ফ্যাসিস্ট করেছে, তাদের বিরুদ্ধে, তাদের তো বাড়িঘর আপনারা পোড়াচ্ছেন না। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হয়েছে। আমি বিএনপির বন্ধুদেরকে বলি, ৯০ সালে এরশাদ ক্ষমতা ত্যাগ করেছে সাধু হিসাবে না। ২০০২ সালে যদিও শেখ হাসিনা একদিন আগে ক্ষমতা ত্যাগ করেছিল, তার বিরুদ্ধে হাজার অভিযোগ ছিল। 111 যেটা হয়েছে সেই ইতিহাসও কিন্তু মানুষ জানে। এখন যেভাবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদেরও বাড়িঘর এইভাবে পুড়িয়ে দেওয়া হয় নাই। বরং পাকিস্তানিরা এইভাবে মানুষের বাড়িঘর পুড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে ৩২ পড়া হয়েছে। ৩২-এ কোনো অপরাধ নাই। ৩২-এ বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে অ্যাসোসিয়েটেড করা হয়েছে। বাকশালের কথা বলেন, কে বাকশালের বিক্রি হয়েছে? তখন বিএনপির জন্ম হয় নাই, জাতীয় পার্টির জন্ম হয় নাই। তখন ছিল কমিউনিস্ট পার্টি এবং জাসদ। জাসদ কি করেছে সেটা সকলেই জানে। যেমন এখন আমরা রাষ্ট্রীয় মোকাবেলা করার জন্য যেমন আপনাকে প্রতিরোধ করতে হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে, তখন এরকম স্বাধীনতার যুদ্ধের পরে অনেকের হাতে অস্ত্র ছিল। তো এখন যে মূল বিষয়টা আপনাদের সাথে বলতে চাই, সেটা হলো যে এই যে কালচার হয়েছে, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, তাদেরকে যদি তাদের আইন অমান্য করার যদি আমরা উৎসাহ দেই, এই উৎসাহে আমরা সকলেই ভিকটিম হব। আসুন দয়া করে দেশটাকে ধারণ করি, আইনটাকে যাতে হাতে তুলনায় শেখ হাসিনা ফ্যাসিস্ট যেন তারা আমাদের সাথে কম্পেয়ার করতে হয়। শেখ হাসিনার বক্তৃতা কেউ শুনতো না। কিন্তু শেখ হাসিনার বক্তৃতা এখন আপনারা তাকে অতি উৎসাহ করে ভাঙ্গাচোরার মাধ্যমে তাকে আরো গ্রহণযোগ্য করে তুলছেন, যেটা তার গ্রহণযোগ্যতা বাড়ছে এবং আওয়ামী লীগকে পরিণামে আপনারা সংগঠিত করে দিচ্ছেন। যেটা আপনারা, আমার মতো যারা প্রতিবাদী, যারা এই 30 জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের জীবন দুর্বিষহ করে তুলছেন। শুধু একটাই কথা বলি, আপনাদের বাড়িঘর ভাঙ্গা উচিত ছিল। এর জন্য আমাকে জেলে নিবেন, নিয়ে যান। কেন? আজকে 30 জুলাই আহত যারা আছেন, যাদের চোখ নষ্ট হয়ে গেছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা গুলি করেছে, চোখ নষ্ট করেছে, পঙ্গু করে দিয়েছে, তারা রাস্তায় এসে মিছিল করছে আপনাদের কাছে। আপনাদের ওই যমুনায় যে তারা প্রার্থনা করছে, আমাদেরকে বাঁচাও, আমাদের চিকিৎসা খরচ দাও, তাদেরকে করছেন না, তাদের রাষ্ট্রে। তাহলে তো খুব সৃষ্টি হয়ে আপনাদের বাড়িও তো ভাঙ্গা করা কথা, ভাঙ্গা উচিত। কারণ যারা এই ফ্যাসিস্টের সরানোর জন্য জীবন বাঁচি রেখে আহত হয়ে মারা গেলেন, এবং একটা শহীদ পরিবারের কাউকে তো আপনারা উপদেষ্টা মন্ডলীতে রাখেন নাই, এবং তারা এখনো করছে। আমার সাথে অনেকগুলো আহত ছেলেরা আছে, তার মধ্যে একজন আমি রিট পর্যন্ত করেছি চিকিৎসার জন্য। তাদের তো চিকিৎসা এখনো দেওয়া হচ্ছে না। তাহলে শেখ হাসিনার বাসা ভাঙতে গেছেন, আওয়ামী লীগের নেতাদের বাসা ভাঙতে গেছেন, কিন্তু যারা জীবন বাজি রেখে ফ্যাসিস্টকে তাড়িয়েছে, তাদের জন্য কি করছে? তারা কেন এখন মিছিল করতে হয়? সেই জবাবটা আপনাকে দেন। সেই জবাব না দিতে পারলে কিন্তু একদিন ওরাই কিন্তু ওদের সাথে মানুষ কিন্তু একত্রিত হয়ে আপনাদের বাড়িঘর ভাঙতে আসবে। সকলেই ভালো থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন। আসুন আমরা সমস্ত হিংসাকে না বলে দেশটাকে ধারণ করি। আসসালামু আলাইকুম।